হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি লাস্ট ডিফেন্ডার্স অফ মনোগমি এই ওয়েব ফিল্মটাকে নিয়ে কথা বলবো, যেটা 11 এপ্রিল 2024 চরকি ওটিটি প্ল্যাটফর্মে চলে এসেছে। আমি যদি ডিউরেশনের কথা বলি, 1 ঘন্টা 23 মিনিট প্লাস এই ওয়েব ফিল্মটার ডিউরেশন। ডিরেক্টেড বাই মোস্তফা সারওয়ার ফারুকি। মোস্তফা সারওয়ার ফারুকের যত কাজ দেখেছি সেই তুলনায় এই কাজটা আমার কিন্তু একটু উইক মনে হলো। লিড কাস্টে রয়েছে আমাদের সবার প্রিয় চঞ্চল চৌধুরী, জেফার সহ আরও অনেকে। তো কেমন হলো? তো এবার আমি যদি বলতে চাই যে এই যে লাস্ট ডিফেন্ডার্স অফ মনোগমি, এখানে চঞ্চল চৌধুরীর যে ক্যারেক্টারটা সাফিকাত, সে একটা এমনই একটা কোম্পানিতে তিনি কাজ করেন এবং সে কোম্পানির বস, এবং জেফারের যে ক্যারেক্টারটা তার আন্ডারে কাজ করে। তা এখানে কিন্তু এই যে রিলেশনগুলোকে না এত সুন্দরভাবে দেখানো হয়েছে, কিন্তু তারপরেও ঠিকঠাক মতো না তার মানে ক্যারেক্টারগুলো স্টাবলিশ ঠিকঠাক মতো কোথাও গিয়ে যেন মনে হচ্ছে না অতটা ঠিক মতো লেখা হয়নি। আর একটু হয়তো স্ট্রং হতে পারতো। যদিও চঞ্চল চৌধুরীর ক্যারেক্টার যেটা সাফিকা যথেষ্ট ভালো, সে একটা কোম্পানির বস, যেটা আমি শুরুতেই বললাম, কিন্তু তারপরেও সে তার আন্ডারে একজন এমপ্লয়ি রয়েছে, তার রীতিমতো প্রেমে পড়ে, তাকে তার ভালো লাগে, সে তার মনের কথা শেয়ার করতে চায়, অথচ সে তার বাড়ির দিকে অনেকটা খেয়াল করে না, খেয়াল করার চেষ্টা করে। সে তার ওয়াইফকে খুব ভালোবাসে, তার এক ছেলে এক মেয়ে রয়েছে। চন্দ্রচূড়ের ছেলে যে এখানে শুদ্ধ যে ক্যারেক্টারটা একটু সময়ের জন্য আসে, কিন্তু তারপরেও তার অ্যাক্টিং আমার বেশ ভালো লাগে। এছাড়াও পার্শ্ব চরিত্রে যারা রয়েছে তারা বেশ ভালো। এই সিনেমার মূল যেই পজিটিভ দিক যেটা ভালো লেগেছে সেটা হলো যে এই ওই ফিল্মের যে রিলেশনগুলোকে না এত সুন্দরভাবে দেখানো হয়েছে। মানে একটা সিনের কথা আমাকে অবশ্যই বলতে হবে, যে জেফারের ক্যারেক্টারটা, তার একটা বয়ফ্রেন্ড থাকে। জেফার সে বলে যে আমি তোমাকে চিট করেছি। আবার জেফারের যে বয়ফ্রেন্ড সেও কিন্তু একটা সময় স্বীকার করে যে আমি তোমাকে এরকম চিট করেছি, সেই জিনিসটা আমি তোমাকে বলিনি। মানে একজনের কথা আরেকজনকে যেভাবে শেয়ার করে, সেই সিনটা আমার কিন্তু বেশ অদ্ভুত লাগে। আর একটা সিনের কথা বলতে হবে, সেখানে ক্যামেরার কাজ আমার দুর্দান্ত লেগেছে। সেটা হলো চন্দ্র চৌধুরীর যে ক্যারেক্টারটা রয়েছে, তার ওয়াইফ, সে জানতে পারে যে তার বর ব্যাংককে তার যাওয়ার কথা, এবং সেখানে সে নিউজে শোনে যে সে ফ্লাইটটা মানে পুরোপুরিভাবে মিসিং। মিসিং মিসিং বললে ভুল হবে, সেই ফ্লাইটটা এমন একটা ঘটনার মধ্যে পড়ে, সে সেটা ক্র্যাশ করে। মিসিং বললে ভুল হবে, সেটা ক্র্যাশ করে, এবং সেখানে কিন্তু চঞ্চল চৌধুরী যাওয়ার কথা ছিল। তারপরে সে রীতিমতো ছুটতে ছুটতে এয়ারপোর্টের দিকে যায়। সে তার বাড়ি থেকে এয়ারপোর্টের দিকে যাচ্ছে, এবং সে যখন ফ্ল্যাট থেকে নামছে, সেখান থেকে তার গাড়ি অবধি যখন যায়, ক্যামেরাটাও তার সাথে সাথে যেভাবে মুভ করে, সেটা কিন্তু রীতিমতো দেখার মতো। এবং আরেকটা যেটা এই ওয়েব ফিল্ম আমার ভালো লাগে, সেটা হলো দুটো গান এত দুর্দান্ত। তার মধ্যে কমলায় নৃত্য করে, এই গানটা তো খুবই পপুলার একটা গান। এবং অ্যাক্ট্রেসের কথা আমাকে বলতে হবে, যে কোনো রকম এখানে যে জেফার যে অ্যাক্ট্রেস, আমি যতদূর জানি যে সে একজন সিঙ্গার, কিন্তু তার কোনো ব্যাকিং নেই, সে অ্যাক্টিং সম্পর্কে কোনো কিছু জানে না। তারপরেও তার অ্যাক্টিংটা আমার রীতিমতো মন ছুঁয়ে গেছে। সে কিন্তু চন্দ্র চৌধুরীর সাথে পাল্লা দিয়ে অভিনয় করেছে, এবং তাকে দেখতে বেশ সুন্দর লেগেছে। তার অ্যাক্টিং নিয়ে কিন্তু কোনো কথা নয়, খুব সাবলীল ভঙ্গিতে সে কিন্তু অ্যাক্টিং করে গেছে। এবং যতবার সে চন্দ্র চৌধুরীর যে ক্যারেক্টারটা শফিকাতের সাথে যে এই এই জেফারের যে ক্যারেক্টারটা, এত সুন্দরভাবে তারা এক কনভারসেশনগুলো হয়, যেটা কিন্তু এরকম কিন্তু প্রচুর হয়ে থাকে। এবং তারপরে ঘরে ফ্যামিলিতে অশান্তি দেখা দেয়, খুব একটা একটা অন্যরকম কিন্তু একটা সিচুয়েশন তৈরি হয়। আর একটা সিচুয়েশনের কথা আমি বলবো, যেখানে জেফারের ক্যারেক্টারটা এবং চঞ্চল চৌধুরীর যে ওয়াইফ, দুজনকে একই রকম শাড়ি, ইয়েলো কালারের শাড়ি উপহার দেয়। কিন্তু ঘটনাচক্রে কী হয়, চঞ্চল চৌধুরীর যে বার্থডে সেলিব্রেট করা হয় তার অফিসে, মানে তাকে না জানিয়ে, তখন তার ওয়াইফও চলে আসে, এবং তার যে জেফারের যে ক্যারেক্টারটা সেও চলে আসে। একজন আরেকজনকে দেখে, এবং যখন এই যে দেখে যে দুটো শাড়ি একই রকম, তারপরে তাদের মধ্যে যেরকম একটা অভিব্যক্তি হয়, সেটা কিন্তু মানে রীতিমতো এই জিনিসগুলো, সত্যি কথা বলতে এই জিনিসগুলো কিন্তু হয়ে থাকে। এবং চঞ্চল চৌধুরী ক্যারেক্টারটা একটা অদ্ভুত একটা ক্যারেক্টার। সে যখন তার যে অ্যাসিস্ট্যান্ট রয়েছে তার তার সাথে যখন খুব ক্লোজ হতে যায়, তখন তার ওয়াইফের কথা মনে পড়ে, তখন সে কাঁদে। একটা জায়গায় সিন রয়েছে যেটা আপনি ট্রেলার দেখবেন, গ্লাসে গিয়ে ধাক্কা খায়। আর একটা সিনের কথা বলতেই হবে,
যে সে কখনো ড্রিঙ্ক করে না, অথচ আরেকটা তার বন্ধু রয়েছে সে রীতিমতো মাতাল টাইপের, তাকে বলে যে আমি যে যখন খাবো, মানে এই যে যখন ড্রিঙ্ক করবো তখন মানে কতটা পানির সাথে কতটা চামচ মিশিয়ে আমি ড্রিঙ্ক করব, এবং সেটা সে যখন সেই জায়গাটা কিন্তু একটা অদ্ভুত একটা সিন ক্রিয়েট হয়। তা সব মিলিয়ে কিন্তু আমার কিন্তু এটা জাস্ট ওয়ান টাইম ওয়াচের মতো লেগেছে। মানে সত্যি কথা বলতে মোস্তফা সারোয়ার ফারুকী স্যার তিনি যেরকম যে ধরনের কাজ বানান, এই কাজটা বোঝাই যাচ্ছে যে তার কাজ, তার একটা টাচ রয়েছে, সে সবসময় চেয়ে অন্যভাবে সে তার সবসময় তার যে কাজগুলো থাকে তার মধ্যে কিন্তু একটা রিলেশনের গল্প বলা হয়, এবং সবসময় তার যে গল্পগুলোর মধ্যে সবসময় থাকে যে এক যে মেইন যে সিনিয়র, আমি যে অ্যাক্টারের কথা বলছি তার একটু এজেড, এবং যে যে অ্যাক্ট্রেস সে একটু কম বয়সী। এই জিনিসটাকে না তিনি কিন্তু সবসময় তার কাজের মধ্যে দেখানোর চেষ্টা করেছে যে এজ কিন্তু একটা ম্যাটার। যেমন একটা আরেকটা সিনের কথা বলতে হবে যে জেফারকে জলিল চৌধুরী বলে যে তুমি এত ভালো গান করো, অথচ তুমি এরকম এরকম ছোট ছোট পোশাক পরে থাকা কারণ, তখন জেফার বলে যে আপনি কোন যুগে পড়ে আছেন, এরকম আপনার কেন চিন্তা ভাবনা। এই যে জিনিসগুলো নিয়ে একটা রিলেশনকে নিয়ে তিনি যেভাবে ডিরেক্টর সাহেব খেলেছেন সেটা কিন্তু একটা অদ্ভুত, এবং তার যে পরিণতি হয় সেটাও কিন্তু এরকম পরিণতি প্রচুর দেখা যায়, প্রচুর প্রবলেম ক্রিয়েট হয়। আর চঞ্চল চৌধুরীর অভিনয় কী বলবো, তার অ্যাক্টিং নিয়ে কোনো কথা হবে না, তার অ্যাক্টিং সে সত্যিই ভালো এখানে অ্যাক্টিং করেছে। এখানে সিনেমাটোগ্রাফি নিয়ে কোনো কথা হবে না, সেটাও বেশ ভালো। কক্সবাজারে বেশ কিছু শ্যুট রয়েছে, সেগুলো দেখতে ভালো লাগে, এবং সি বিচে যে শ্যুটগুলো রয়েছে সেগুলো ভালো। কালার প্যালেট অবশ্যই ভালো, চরকির কাজ সবসময় ভালো, একটা কাজ একটা কাজের থেকে ভালো, কিন্তু কোথাও গিয়ে এই কাজটা আমার জাস্ট ডিসেন্ট মনে হয়েছে, একটু অ্যাভারেজ মনে হয়েছে, আর একটু বোধহয় ভালো হতে পারতো। লেন্থটা ঠিকঠাকই রয়েছে, 1 ঘন্টা 23 মিনিট একটা ওয়েব ফিল্মের জন্য এমন কিছু নয়, কিন্তু তারপরেও বললাম যে আর একটু ভালো হতে পারতো। এই ওয়েব ফিল্মের বিজিএম বেশ ভালো, কালার প্যালেট বেশ ভালো, এবং এখানে যে কালার যে ড্রেস ডিজাইনগুলো দেখানো হয়েছে, চঞ্চল চৌধুরীর যে ড্রেসগুলো সে পরে বেশ ভালো। তার চুলের, তার যে এজ হয়ে গেছে সেখানটা, সে চুলের যে মেকআপ সেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তা সব মিলে জাস্ট ডিসেন্ট লেগেছে লাস্ট ডিফেন্ডার্স অফ মনোগমি। আপনারা চলতি ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে জাস্ট ওয়ান টাইম ওয়াচের জন্য আপনারা দেখতেই পারেন, এবং মোস্তফা সারোয়ার ফারুকী স্যার তিনি যে রিলেশনের ব্যাপারগুলোকে নিয়ে এমনভাবে তিনি খেলেন সেটা কিন্তু অন্যরকম একটা বার্তা এনে দেয় প্রত্যেকের। কিন্তু অ্যাটলিস্ট একবারের জন্য হলেও লাস্ট ডিফেন্ডার্স অফ মনোগমি এই ওই ফিল্মটা দেখা উচিত। এটা ছিল আমার লাস্ট ডিফেন্ডার্স অফ মনোগমি ওই ফিল্মের রিভিউ। যদি চ্যানেলটা ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আমার চ্যানেলকে। ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। টিউন টা